বিএনপি জুলাই আগস্ট বিপ্লবকে বিপ্লব বলে স্বীকারই করতে চায় না, নিজেদেরকে বিপ্লবী দল বলতে চায় না। দেখেন আবার ডেইলি স্টারে সাক্ষাৎকার দিচ্ছে, বুঝছাও, মানে প্রিয় ডেইলি স্টার সাক্ষাৎকার দিচ্ছে। ডেইলি স্টার ছাড়া সাক্ষাৎকার দিবার পারে না আর কি মির্জা ফখরুল। মির্জা ফখরুল তো ছাত্র ইউনিয়ন, বুঝেন তো, সাবেক সিপিবি। তো উনার ধারণা বিপ্লব মানে কমিউনিস্ট কিছু বা আমেরিকার অপছন্দের কিছু। উনি কইছেন যে যারা বিপ্লব করতে চান তাদের সবার আগে প্রয়োজন একটা বিপ্লবী দল করা। পিনাকিদা এবং সাংবাদিক ইলিয়াস 5ই আগস্টের পর তাদের যে অবস্থান, তাদের যে কথাবার্তা, তাদের যে বিভিন্ন সাক্ষাৎকার, বিভিন্ন মানুষকে লাইভে নিয়ে আসা, প্রতিনিয়ত তাদের কন্টেন্ট তৈরি করা, প্রতিটা জিনিস খুবই স্লোলি বিএনপির বিপক্ষে একটা জনমত কিন্তু তৈরি করছে। সম্মানিত দর্শক মণ্ডলী, খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, যেখানে বিএনপি ইতিমধ্যে মহা বিপদে আছেন। সেটি হলো পিনাকি ভট্টাচার্য এমনকি সাংবাদিক ইলিয়াসের কারণে। আপনারা অনেকে জেনে থাকবেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের বড় একটি অনলাইন কিং ছিল সেই পিনাকি ভট্টাচার্য, আরেকজন হলেন সাংবাদিক ইলিয়াস। ইতিমধ্যে তারা হয়তো ভেবেছিলেন যে তারা সেই আওয়ামী লীগের বিপক্ষে কথা বলছে, বিএনপির পক্ষে কথা বলছে। অনেকে মনে করেছেন পিনাকি ভট্টাচার্য এমনকি সাংবাদিক ইলিয়াস হোসেন তারা হয়তো বিএনপি করে, এমনকি বিএনপির নেতা। কিন্তু বিষয়টি পরিপূর্ণ ব্যতিক্রম। যারা প্রকৃত সাংবাদিক হয় তারা সব দলের বিরুদ্ধে, এমনকি যে যে অন্যায় করে সে অন্যায়গুলো তুলে ধরে, এমন একটি পরিস্থিতি কিন্তু হয়ে থাকে। যেখানে পিনাকি ভট্টাচার্য এমনকি সাংবাদিক ইলিয়াস হোসেন ইতিমধ্যে বিএনপিকে নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা অনলাইনে করছেন, যার কারণে বিএনপি দলের জন্য বড় একটি ক্ষতি হয়ে দাঁড়াচ্ছে। তার সাথে সাথে ইতিমধ্যে পিনাকি ভট্টাচার্যের নামে নতুন একটি রাজনৈতিক দল গঠিত হচ্ছে। হয়তো মানুষ সেই রাজনৈতিক দলকেই অনেকে ভোট দিবে আর সেই দলটি জিতে যাবে, এমন একটি পরিস্থিতি যেখানে বিএনপি মহা বিপদে রয়েছে। বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তাই প্রিয় দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। এমনকি যদি আপনি আমার এই চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বিএনপির এক সময়ের আস্থার জায়গা। বিএনপি একসময় মনে করতো যে এই মানুষগুলাই তাদেরকে ভবিষ্যতে অন্য একটা জায়গা পর্যন্ত পৌঁছাতে সহযোগিতা করবে। এটা কিন্তু বাস্তব। নেতাকর্মীরা আমাদের ফেসবুকে যারা ছিলেন বা আপনারা নিজেরাও এখন জানেন, পিনাকিদা এবং সাংবাদিক ইলিয়াস 5ই আগস্টের পর তাদের যে অবস্থান, তাদের যে কথাবার্তা, তাদের যে বিভিন্ন সাক্ষাৎকার, বিভিন্ন মানুষকে লাইভে নিয়ে আসা, প্রতিনিয়ত তাদের কন্টেন্ট তৈরি করা, প্রতিটা জিনিস খুবই স্লোলি বিএনপির বিপক্ষে একটা জনমত কিন্তু তৈরি করছে। আর এটা নিয়ে বিএনপির নেতারাও কিন্তু বলছেন, বিদেশ বসে বসে জ্ঞান দিয়েন না, দেশের মধ্যে ঝামেলা পাকায়েন না। তো নানান ইস্যুতে অলরেডি বিএনপির ঊর্ধ্বতন নেতাদের সাথে পিনাকি দাদা, সাংবাদিক ইলিয়াস, কনক সারোয়ারদের কিন্তু বিভাজন তৈরি হয়ে গেছে। আর এই টোটাল বিভাজনে একটা জিনিস তো স্পষ্ট, যে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় বিএনপির পক্ষে এই অনলাইন কিংদের অবস্থানটা নাই। যতটুকু বুঝতে পারি কৌশলে বা বিভিন্নভাবে তাদের কথাবার্তা যেটা মনে হয়, তারা মোটামুটি জামাতকেই পছন্দ করে। আবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতারা আছেন তাদেরকেও তারা বিভিন্নভাবে সাপোর্ট দিচ্ছেন। তো জামাতকে কেন পছন্দ করে? পিনাকিদা তিনি কিন্তু একজন হিন্দু মানুষ, তারপরেও তিনি প্রত্যেকটা কথায় আমাদের থেকে বেশি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, খোদা তাআলা, আল্লাহ যে শব্দগুলো ব্যবহার করেন, জামাতের অনুসারীরা আবার এটা খুবই পছন্দ করে। বিএনপিও এতদিন করতো কিন্তু এখন করে না। তো আজকে দেখি বিএনপিকে নিয়ে বেশ একটা চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছেন পিনাকি ভট্টাচার্য। তো বিএনপির এখন এই যে দুর্বলতাগুলো সামনে আসছে, এই দুর্বলতাগুলো প্রকাশ পাবার পর বিএনপি কত দ্রুত এগুলোকে রিকভার করবে, অথবা পিনাকির মুখ থেকে যখন এই ধরনের কথাগুলো আসে, ভোটের মাঠে বিএনপি যেহেতু চাচ্ছে খুব দ্রুত নির্বাচন হোক, জয় বাংলা করে দেবে কিন্তু। তো জয় বাংলা এটা অনলাইনে করতে পারবে, অফলাইনে একটা ভোটের মাঠে কি হয় আপনার সুইং করানোর কিন্তু সক্ষমতা তাদের আছে। তো বিএনপিকে নিয়ে 10টা দুর্বলতা সামনে নিয়ে আসছেন আমাদের পিনাকি ভট্টাচার্য। তিনি বলছেন যে সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে বিএনপির কয়েকটা মারাত্মক দুর্বলতা আছে। আমি সেই জন্যই বিএনপিকে সতর্ক করতে চাই।
যদি আমরা বিএনপিকে পোস্ট হাসিনা কাল পর্বে বাংলাদেশের নেতৃত্বে কল্পনা করি, তাহলে বিএনপির এই দুর্বলতা জাতিকে ভোগাবে। আপনি নিশ্চয়ই কথাটা বুঝতে পারছেন। তা আমার মনে হয় তিনি বিএনপির যেহেতু তিনি যথেষ্ট বিচক্ষণ পিনাকি দাদা, বিএনপির তারা গেল 3-4 মাস আগেও পিনাকি দাদার যথেষ্ট সম্মান করতেন, ভক্তি করতেন। আজকাল দেখে অনেকে নানান মন্তব্য করেন, কারণ এখন তার বক্তব্যগুলো বিএনপির বিরোধিতা করছে। তো তিনি বিএনপির 10টা দুর্বল দিক বের করেছেন। প্রথমত, তরুণদের রিক্রুটমেন্ট নেই এই দলটাতে। ছাত্রদল ছাত্রদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছাত্র সংগঠন নয়। তিনি বোঝাচ্ছেন যে ছাত্রদের কাছে এই মুহূর্তে ছাত্রদল জনপ্রিয় কোনো সংগঠন না। বিএনপির নিজস্ব মিডিয়া নাই, দলীয় পত্রিকা নাই, বিএনপি প্রভাবিত মিডিয়া আউটলেট নাই। নাম্বার 3, বিএনপির বুদ্ধিজীবী নাই। তো যারা এত মানুষ আছে, যারা আছে তাদের ন্যূনতম নাকি পলিটিক্যাল ট্রেনিং নাই। তাহলে তাদেরকে ট্রেনিং কে দিবে? এতগুলা মানুষ এত বছর ধরে রাজনীতি করতেছে, সেটাও একটা রহস্যজনক বক্তব্য। 4, বিএনপির ন্যারেটিভ তৈরিতে দুর্বল। বিএনপি মুক্তিযুদ্ধের মাঠে তার ন্যারেটিভ নির্মাণ করে, যেখানে সে সেকেন্ড ডিভিশনের প্লেয়ার। খুবই গভীর চিকন কথা। বিএনপির অনলাইন প্রেজেন্স দুর্বল, যে অনলাইনে বিএনপিকে লিড করার মতন। আপনারা এতদিন কিন্তু সাংবাদিক ইলিয়াস পিনাকিদের কাঁধেই বিএনপি অনকাণ্ড ভর করা ছিল, এর বাহিরে কিছু আছেন বা বিএনপিকে সরাসরি লিড করে বিএনপির দলীয়ভাবে ওই রকম ফেমাস ইনফ্লুয়েন্সার বিএনপির নাই। তিনি সম্ভবত এটাই বুঝতে পেরেছেন। এরপরে বলছেন বিএনপিতে ক্ষমতার একাধিক কেন্দ্র। কেউ কেউ বলেন যে বেগম খালেদা জিয়া একটা ক্ষমতার কেন্দ্র, জনাব তারেক রহমান আর একটা কেন্দ্র, এরকম নাকি বিভাজন আছে। তাই দলের নেতাকর্মীদের উপরে বিএনপির নিয়ন্ত্রণ দুর্বল। 7, বিএনপির আন্তর্জাতিক মিত্র নাই। এই কথাগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস টাইপের কথা। কেন? যে বিএনপির আন্তর্জাতিক মিত্র না থাকলে আগামী দিনে বিএনপির রাষ্ট্র ক্ষমতায় গেলে তারা আসলে এই রাষ্ট্রের উন্নয়ন কি করবে? এই কথাগুলোর কিন্তু 2টা ন্যারেটিভ আছে। আচ্ছা, 8, বিএনপির লং টার্ম পলিটিক্যাল ভিশন নাই। আওয়ামী লীগের যেমন ছিল 2041, তো বিএনপির এরকম কোনো ভিশন নাই। তার ভিশন শর্ট টার্ম। সে জানে না আগামীর দুনিয়া কোথায় দাঁড়াবে, আর সেই দুনিয়ায় তার স্টেক কি হবে, সে তার জায়গাটা কিভাবে সিকিউর করবে। 9, বিএনপির মূল নেতৃত্বে অতিশয় বৃদ্ধ, শীর্ষ নেতৃত্বে তারুণ্য নেই। 10, বিএনপি তার কৌর পলিটিক্সই ডিফাইন করতে পারে নাই এখনো। তার কোনো হিস্ট্রিসিজম নাই, তার ইতিহাসে কোনো নোঙ্গর নাই যেখান থেকে সে শক্তি নিবে, বয়ান বানাবে, আগামীকে প্রজেকশন করবে। ইভেন তিনি তার ভক্তদের উদ্দেশ্যে বলছেন বিএনপির আর কি কি রাজনৈতিক দুর্বলতা আছে তার পোস্টের কমেন্টে যুক্ত করার জন্য। তো কেউ কেউ বলছেন পিনাকির এই ধরনের বক্তব্য বিএনপির নির্বাচন যদি এই বছর হয় একটা বড় ধরনের প্রভাব ফেলবে। তবে বিএনপি মনে করছে দুর্বলতা আছে, সব ঠিক আছে, কিন্তু জনগণ বিএনপিতে আস্থা রাখে, নির্বাচন হলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে। তো কি মনে করেন পিনাকি দাদার এই বক্তব্য আসলে কোন অর্থে তৈরি হচ্ছে? প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতিতে যেভাবে বিএনপির বিরুদ্ধে কথা বলছে পিনাকি ভট্টাচার্য, এমনকি সাংবাদিক ইলিয়াস হোসেন, হয়তো বিএনপি ক্ষমতায় যেতে পারবে না। এমনকি বিএনপি প্রায় সময় কথা বলে তোমরা দেশের বাইরে থেকে আমাদের বিষয়ে, এমনকি বাংলাদেশের বিষয়ে কোনো কথা বলবে না, বিরুদ্ধাচরণ করবে না, এমন কিছু কথা কিন্তু বলছেন। কিন্তু পিনাকি ভট্টাচার্য, এমনকি সাংবাদিক ইলিয়াস, তারা যে দলেই হোক না কেন, সেই দল যদি কোনো অপরাধ করে, কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ করে, সেই অপরাধগুলোই মিডিয়ার সামনে তুলে ধরে। এতদিন আওয়ামী লীগ অপরাধ করেছে, আওয়ামী লীগের সেই অপরাধগুলো মিডিয়ার সামনে তুলে ধরেছে। এখন বিএনপির নেতারা বিভিন্ন জায়গায় বিভিন্ন উচ্ছৃঙ্খল করছে, সেই সমস্ত বিষয় তারা তুলে ধরছে মিডিয়ার সামনে। যার কারণে সেই তাদের ভিডিও যেহেতু বাংলাদেশ সহকারে বিশ্বের অনেক রাষ্ট্রের মানুষ দেখে থাকেন, এই জন্য বিএনপি বড় ধরনের একটা ক্ষতির মধ্যে পড়ছে, এমনকি বড় মহা বিপদে পড়ছে। অবশ্যই বিস্তারিত তথ্যগুলো ভিডিওতে দেখেছেন। এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।